আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে অনেক দুঃখী একজন রোগীর কাছে নিয়ে আসছি। তা আমি এই ভিডিওটি রোগীর অনুমতি নিয়ে করতেছি। চাচা, আপনার অনুমতি নিয়ে ভিডিওটা করতেছি। তো উনি আসলে পেশায় একজন ভিক্ষক। তো ওনার কাছ থেকেই ওনার মানে দুঃখের কথাগুলো আমি শুনতে চাই। চাচা বলেন, আপনি কি চান আমার কাছে? আসলে উনি বয়স্ক মানুষ, ওইভাবে কথা বলতে পারতেছে না বা আপনাদেরকে বোঝাইতেও পারবো না। উনি আসলে যখন মানে ওনার পেশাগত অবস্থানটা বলার জন্য বললাম যে উনি পেশায় একজন ভিক্ষুক। তো উনি আসলে যখন ভিক্ষা করতে গেছিল তখন হচ্ছে রাস্তায় পারাপারের সময় ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এই যে ওনার অলরেডি একটা পা কাটা গেছে, এটা দেখানো যাবে না, দেখানো যাবে না, তো এটা ঢেকে রাখছি। তো এই যে ওনার ওয়াইফ অনেক বয়স্ক মানুষ, অনেক কান্না করতেছে। তো আমি চাই না কোনো মানুষের কান্না করুক, যেহেতু আল্লাহর রহমতে আমি আছি, আমি কাউকে কান্না করতে দেব না। কান্না করতেছেন কেন? আপনাদের বিষয়ে ডাক্তার বলছে, এই ইউনিটের ডাক্তার হামিদুর রহমান স্যার আমাকে ফোন করে বলেছেন এই পেশেন্টের পাশে দাঁড়ানোর জন্য। তো আজকে এই মানুষের পাশে দাঁড়াতে চলে আসছি। আপনারা দোয়া করবেন আমি যেন ছুটির আগ পর্যন্ত এই রোগীর পাশে থাকতে পারি। আর আমি আগেই একটা কথা বলছি, টাকা আজকে আছে কালকে নাই, এটা কোনো ব্যাপার না। কিন্তু ওনার ভিতরে যে এখন যে হতাশা, যে আল্লাহ আমার কিভাবে চিকিৎসা চলবে, আমি ওনার এই হতাশাটা আমি দূর করে দিতে চাই আল্লাহর রহমতে। তো এখন থেকে প্রতিদিন আসবো, আর ওনার আস্তে 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 ওনার এই মন আমি ভালো করে দিব। এই যে এখন মাথায় হাত দিছে, এটাও আমি ঠিক করে দিব। প্রতিদিন মানুষ ভালোবাসা দিয়ে অনেক কিছু করা যায়। আপনি একটা রুগীকে প্রতিদিন এসে ভরসা দিবেন, রুগীর কাছে আসবেন, রুগীর সাথে কথা বলবেন, রুগীকে আদর যত্ন করবেন, দেখবেন রুগীর মন ভালো হয়ে যাবে। টাকা পয়সা দুনিয়াতে কিচ্ছু না। তো যাই হোক, দোয়া করবেন আমরা যেন এই চাচার পাশে দাঁড়াইতে পারি। চাচা একদম কান্না করা যাবে না। পা ধরতেছেন কেন? ঠিক আছে, এগুলো করবেন না, ঠিক আছে? আমি অবশ্যই আপনার পাশে থাকবো, ঠিক আছে? ওকে, খোদা হাফেজ।